গোটা কসবাকাণ্ড অর্থাৎ সুশান্ত ঘোষকে টার্গেট করা, তাকে গুলি করার চেষ্টা, খুন করার চেষ্টার পিছনে জমি বিবাদ তত্ত্বই ক্রমশ জোরালো হচ্ছে। গুলশান কলোনির যে চারতলা বাড়ি নিয়ে বিবাদ, সেই চারতলা বাড়ির পুরোটাই বেআইনি, এমনটাই পুলিশ সূত্রে খবর। আপনাদের জানাবো, এই চারতলা বাড়ির যে জমির উপর, সেই জমির কিছুটা কৃষি জমি, বাকিটা সরকারি জমি, এমনটাই সূত্রের খবর। গুলজারের পিছনে কি এখানে এই শহরে বা এই 108 নম্বর ওয়ার্ডের অন্য কেউ রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ। সুশান্ত ঘোষের উপরে হামলার নেপথ্যে কি কারণ, কি মোটিভ, কি উদ্দেশ্য, তা যেরকম একদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, একই সঙ্গে যেটা সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে পুলিশের কাছে, তা হলো গুলজার যে কিনা অন্যতম চক্রী, তার নেপথ্যে অন্য কোনো বড় মাথা বা বড় চক্র এক্ষেত্রে কাজ করেছিল কিনা। এর পাশাপাশি তদন্তকারীরা যেটা মোটিভ সম্পর্কে জানাচ্ছে, তারা কিন্তু জমি বিবাদের বিষয়টিকেই গুরুত্ব দিয়ে ফোকাস করছে এবং সেখানেই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া তথ্য বা বিভিন্ন স্টেটমেন্ট অনুযায়ী পুরনো বিবাদ বা পুরনো শত্রুতা সেখানে ছিল এই গুলজার এবং হায়দারের মধ্যে। কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন, যে গুলজার এবং হায়দারের শত্রুতার মাঝখানে সুশান্ত ঘোষ কিভাবে আসলেন, কেন সুশান্ত ঘোষকেই টার্গেট করা হলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কাউন্সিলর নিজেও প্রশ্ন তুলেছেন, এমনকি হায়দারও প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে পুলিশ যেটা জানাচ্ছে, যে যেই চারতলা বাড়িটি মূলত এই হায়দার তৈরি করেছিল এবং যেখানে গুলজারের একটি গোডাউন আছে বলে জানা যাচ্ছে, তা সম্পূর্ণভাবে বেআইনি এবং যেই জমিতে করা হয়েছে এই বাড়িটি, তাও কিন্তু সরকারি জমি, একদিকে কৃষি জমি, একদিকে সরকারি জমি, এমনটাই পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে। পুলিশ সূত্রের খবর যে আপাততভাবে তারা এই বিষয়টাই খতিয়ে দেখছে, যে এই গুলজারের নেপথ্যে অন্য কোনো মাথা আছে কিনা বা অন্য কোনো চক্র কাজ করেছিল কিনা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। গোটা ঘটনার নেপথ্যে কি তাহলে গুলশান কলোনির এই চারতলা বাড়ি, যেখানে এই গুলজারের গোডাউন রয়েছে বলে জানা যাচ্ছে, আর এই চারতলা বাড়ির জমি নিয়েই তো সমস্যা। আপনাদের জানাবো, বিএলআরও টিম আজ এই গুলশান কলোনিতে পৌঁছায় এই বিতর্কিত জমি খতিয়ে দেখতে। সেখানে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা পৌঁছয় একেবারে হাতে ম্যাপ নিয়ে জমি খতিয়ে দেখেন ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। এই গুলশান কলোনিতেই 2000 স্কোয়ার ফুটের গোডাউন, চারতলা বাড়িতে এই চারতলা বাড়ি। গোটা ঘটনার নেপথ্যে এই বাড়িকে কেন্দ্র করে বিবাদের জেরেই কসবার এই ঘটনা। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে সুপারি কিলার দিয়ে গুলি করে খুন করার চেষ্টা। তবে এই চারতলা বাড়ি, গোডাউন, 2000 স্কোয়ার ফিটের গোডাউন, এই সব কিছুর মধ্যে সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, ঠিক কিভাবে তিনি যুক্ত, তিনি জড়িত, সেটাই স্পষ্ট হতে চাইছে পুলিশ। আমজাদ আমার কাছে এসে কথা বলুক, আমি দেবো টাকা। যদি আমি টাকা নিয়ে থাকি, আমি 100 বার দেবো না কেন? যদি ও জমি পাইনি, তাহলে আমার অভিযোগ আছে হায়দার আলীর বিরুদ্ধে। যত বিল্ডিং সব হায়দার আলী করছে, আর আজকে আমার উপরে এলিগেশন লাগছে। আমি এখানে কাজ করছি না, আমি যা করেছিলাম 2012 সালে। আমাকে বিজেপি বলছে কি বিজেপির লোক। আমি বিজেপি কবে করেছি? আমি সব দিন তৃণমূল করেছি, আমি কোনোদিন বিজেপি করিনি। সুশান্ত ঘোষের কাছে মিছিল মিটিং হয়েছে, ছবি আছে। উনি নিজে আমার অফিসে এসে বসে গেছেন যে জুলকার যদি আমার সাথে না থাকতো, আমি 1200 ভোটে লিড করতাম না। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছিল এবং সেই হামলার পর মোটিভ যেটা উঠে আসে, সেটাতে গুলজার ধৃত দাবি করে যে একটি বিল্ডিংয়ে 2000 স্কোয়ার ফিটের একটা গোডাউন সে কিনেছিল। তদন্তকারী অফিসাররা খোঁজ করা শুরু করেন যে এই গোডাউন দখলের যে অভিযোগ উঠছে, সেই গোডাউনের কে তৈরি করেছিল সেই বিল্ডিং, তার জমির মালিককে। এবং সেটা করতে গিয়ে যেটা দেখা যায়, যে জমির ওপর ওই বিল্ডিং তৈরি হয়, সেটা 87 নম্বর দাগ নম্বর এবং 92, এই দুটো দাগ নম্বরের জমি, কিছুটা কৃষি জমি, কিছুটা সরকারি জমি, সেটাকে দখল করেই কিন্তু একেবারে বিল্ডিং গড়ে উঠেছিল এবং বিল্ডিং গড়ে করেছিল জুলকার। এবং জুলকারের সাথেও আমরা কথা বলি, এই মুহূর্তে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এসছেন। তারা সেই বিতর্কিত বিল্ডিং যে জমির ওপরে গড়ে উঠেছিল, যেটা সরকারি জমি এবং কৃষি জমি বলে জানা যাচ্ছে, সেই জমি তারা চিহ্নিত করতে এসছেন। এবং শুধুমাত্র এই একটি বিল্ডিং নয়, এইখানে একাধিক জায়গায় মাটিনপাড়া, গুলশান কলোনি, এই সমস্ত জায়গাতে একাধিক সরকারি জমি, ভেরি, সেইগুলোকে বোঝাই করে সেগুলোকে দখল করে নিয়ে, কৃষি জমি দখল করে নিয়ে একের পর এক বিল্ডিং গড়ে উঠেছে বলে অভিযোগ। ক্যামেরা পার্সন জয়ন্তের সঙ্গে
প্রিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।